সাদিক ক্যাম ও ঢাবি শিবিরের কাছে কার্যত নাহিদ ইসলামের চূড়ান্ত পরাজয় হয়েছে। এখন নাহিদ ইসলামের ক্ষমা চাওয়া উচিত, ক্ষমা চাইতে হবে, শুড অ্যাপোলোজাইজ যদি ভদ্র মানুষ হয়ে থাকেন। নাহিদ ফেসবুক পোস্ট দিয়ে সাদিক ক্যাম এবং ঢাবি শিবিরকে ছোট করেছে, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছে, উদ্ভট কথা বলেছে। যদিও লেখাটা নাহিদ ইসলামের নয়, এখন আমি বিশ্বাস করি এটা কোনো গোয়েন্দা সংস্থা অথবা কারো লেখা বা মাহফুজের লেখা নাহিদের ফেসবুক থেকে পোস্ট করা হয়েছে, যেখানে সবচেয়ে উদ্ভট কথা, যার কোনো ভিত্তি নেই, বাস্তবতা নেই, যে সাদিক ক্যাম কোনো সমন্বয়ক ছিলেন না, 5 আগস্টের পর থেকে তিনি নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসছিলেন, অথচ কোথাও তিনি কখনো সমন্বয়ক পরিচয় দেননি এবং সমন্বয়ক পরিচয় দিবেন কেন? তিনি তো চাঁদাবাজি, তদবির বাণিজ্য এগুলো কিছু করতে যাননি, তাকে এটা দিতে হবে কেন? তো দর্শক, এই পোস্ট দিয়ে নাহিদ ইসলাম পড়েছে বেকায়দায়। চারদিক থেকে প্রতিবাদের ঝড়, যাদের কথা মানুষ বিশ্বাস করে, লেখক, অ্যাক্টিভিস্ট, গবেষক সবাই মুখ খুলেছে, বরং নাহিদদের অনেক রহস্য ফাঁস করে দিয়েছে। স্বেচ্ছায় নাহিদের অনেক লোক গুম হয়েছিল ডিজিএফআইয়ের কাছে, আন্দোলন বিক্রি করে দিতে চেয়েছিল, এগুলো ফাঁস হয়ে গিয়েছে। তা কেন নাহিদ এটা করছে, কি এটা একটা চূড়ান্ত ফলাফল আমরা দেখতে পেয়েছি অবশেষে 24 ঘন্টার আগেই। দর্শক, নাহিদদেরকে ডিফেন্ড করতে কার্যকরভাবে আপনি কাউকে দেখেননি, কারণ ডিফেন্ড করার মতো কোনো এলিমেন্ট নেই। নাহিদের পক্ষে কে লিখেছে? আব্দুল কাদের লিখেছে। আচ্ছা, নাহিদ কোন বিষয়ে আলোচনা করলেন আর আব্দুল কাদের কি বলেন, কোনো মিল আছে? আর আব্দুল কাদের স্রেফ একটা ইতর শ্রেণী বাটপার ছেলে, ওর কথা কেউ বিশ্বাস করে? ওর ক্রেডিবিলিটি হারিয়েছে অনেক আগে। সকালে এক কথা, বিকেলে এক কথা, তারপরে বলে যে আমাকে এটা করতে হয়েছে, সরি। মানে আপনি যদি ইসলামী সাক্ষ্য আইন বা বাংলাদেশের সাক্ষ্য আইন দেখেন, নাহিদের কোনো কথা আইন আদালতে গ্রহণযোগ্য নয় আব্দুল কাদেরের। তা নাহিদের পক্ষে দাঁড়িয়েছে একজন বাতিল খাতার লোক আব্দুল কাদের, যার সাক্ষ্য আইনে যার সাক্ষী গ্রহণযোগ্য না। কারণ বারবার যে দান্দাবাজি কথা বলে, সরি বলে, এরকম অপ্রকৃতস্থ ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তো কাদের নাহিদের কথা ডিফেন্ড করে? আচ্ছা, নাহিদের নিজস্ব লোকজন যদি, তার দলের লেসপেন্সাররা যদি নাহিদের কথার পক্ষে দাঁড়ান, এর কোনো ভ্যালু থাকে? একজন লোক দেখান জেনে নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, মানবাধিকার কর্মী অথবা অনুসন্ধানী সাংবাদিক যারা নাহিদের এই বক্তব্যের পক্ষে দাঁড়িয়েছে, আপনি পাবেন না, কেউ নেই। নাহিদের পক্ষে দাঁড়িয়েছে বাটপার আব্দুল কাদের। তাহলে বোঝা যায় যে নাহিদের বক্তব্য বাটপাররা ছাড়া কেউ ডিফেন্ড করতে আসেনি। আর সাদিক ক্যামকে কারা ডিফেন্ড করছেন? আর সাদিক ক্যামকে ডিফেন্ড করার কিছু নাই। সাদিক ক্যাম কখনো সমন্বয়ক পরিচয় দেননি, কখনো কোনো এই চাঁদাবাজি বা এগুলো প্রয়োজন হয়নি। এগুলো করতে গেলেই তো, সুবিধা নিতে গেলে সমন্বয়ক পরিচয় দিতে হয়। আর আমরা যেটা বলেছি যে সাদিক ক্যাম সমন্বয়ক না, সমন্বয়কের আব্বা ছিল। 19 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত বা 2 আগস্ট পর্যন্ত আন্দোলন পরিচালনা করেছে সাদিক ক্যামরা, নইলে আন্দোলন থাকতো না। তো এখানে যে ঘটনাটা ঘটেছে, এখানে জুলকারনাইন সায়ের গুরুত্বপূর্ণ কিছু রোল প্লে করেছেন। তিনি জবাব দিয়েছেন। তার প্রথম জবাব ছিল যে নাহিদ যেভাবে লিখছেন এর কোনো ভিত্তি নেই, হয়তোবা তিনি গাঁজা খেয়েছেন। না, নাহিদ গাঁজা খাননি বা গাঁজা খান না। এখানে গাঁজাটা হয়তোবা অন্য কেউ খেয়ে লিখেছেন, এটা নাহিদের ফেসবুক থেকে পোস্ট করানো হয়েছে। কারণ নাহিদ হচ্ছে সাদিক ক্যামের খুব ক্লোজ। সাদিক ক্যামের নাম নাহিদ ভুল লিখবেন, এটা হতে পারে না, এটা অন্য কেউ লিখে দিয়েছে। মাহফুজও সাদিক ক্যামের খুব ক্লোজ, মাহফুজও এরকম ভুল লেখার কথা না, হয়তোবা ইচ্ছাকৃতভাবে ভুল লেখা হয়েছে যাতে মাহফুজ লিখেছে এটা কেউ না ধরতে পারে, এটা চালাকি হতে পারে। তো দর্শক, এখানে জুলকারনাইন সায়ের একটা রহস্য উদ্ঘাটন, পাশাপাশি তাদের ভিআইপি রুমেও রাখা হইতো। মানে একটা ঘটনা বলছেন যে ওই যাদেরকে ডিজিএফআই গুম করতো বা গুম নাটক করতো, তারা ভিআইপি রুমে থাকতো, নেটফ্লিক্স দেখতো, মোবাইল ব্যবহার করতো, ভালো গাড়িতে চড়তো। এটা ছিল অনেকের গুম হওয়ার পরের হাকিকাত। আর এরা আজকে মহাবিপ্লবী সাজছে, স্বেচ্ছায় গুম হয়ে নাটক করে আজকে মহাবিপ্লবী সাজছে। আর তারা হচ্ছে নাহিদের এখন ডান হাত, স্বেচ্ছায় গুম হয়। এরা আন্দোলনকারী, এরা মহাবিপ্লবী। এদেরকে নিয়ে নাহিদ ইসলামরা সাদিক ক্যামদের সাথে লাগতে আসে, যারা স্বেচ্ছায় গুম হয়ে চিকেন পোলাও রোস্ট খেত। আর সাদিক ক্যামরা কি করেছে?
জুলকারনাইন স্যার যা লিখেছে এটা সামান্য একটা পার্ট, তার চাইতে 1000 গুণ বেশি করেছে সাদিক ক্যামেরা। তো দর্শক, জুলকারনাইন স্যারের আরেকটা লেখা, কারো প্রতি আঙ্গুল তোলার আগে নাহিদের উচিত হবে তার দলের 2 নেতাকে জিজ্ঞেস করা, তার 2 এনসিপি সঙ্গীকে যে কেন তারা বিপ্লবের সময় যখন কারফিউ চলছিল তখন জনতার মধ্যে না থেকে ডিজিএফআই অফিসার্স মেসের ভিআইপি রুমের আতিথেয়তা গ্রহণ করেছিল, যা গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা আয়োজন করে দিয়েছিল। তারা যেন সেখানে বসে নিরাপদে পোলাও, চিকেন রোস্ট এবং স্বামী কাবাব খাচ্ছিল যখন মানুষ স্বৈর শাসনের বিরুদ্ধে রাস্তা নেমেছিল, এবং শুধুমাত্র সমন্বয়কদের গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তখন 2 জন ডিজিএফআই কর্তৃপক্ষকে অনুরোধ তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করতে, যাতে তারাও বাকি সমন্বয়কদের সাথে যুক্ত হতে পারে এবং এতে তাদের লাইমলাইটে আসাটা সহজ হবে। পরে তাদের অনুরোধের প্রেক্ষিতে এই 2 জনকে কলাবাগান এলাকায় ছেড়ে দেওয়া হয়, সেখান থেকে ডিবি তাদেরকে তুলে নেয়। সমন্বয়কদের মধ্যে বাটপারি কি ছিল দেখছেন তো? এই সমন্বয়কদের বাটপারিতে আন্দোলন সফল হয়নি। হ্যাঁ, সব সমন্বয়ক এরকম ছিলেন না, আন্দোলন সফল হয়েছে সাদিক কায়েমদের দৃঢ়তায়। তো দর্শক, এই যে জুলকারনাইন স্যাররা ফাঁস করে দিয়েছে কিভাবে কি ডিজিএফআইয়ের সাথে সমন্বয় করে এরা হিট হতে চেয়েছিল, এবং আন্দোলন এক পর্যায়ে এরকম ছিল, কোটা সংস্কার আন্দোলন, যে পুলিশকে বলতো, শাহবাগ থানা পুলিশকে, আপনারা আমাদের ধাক্কা টাকা দেন ভাই, নইলে জমে না। সরকার পতন এদের টার্গেট ছিল না। একটা পর্যায়ে সরকার পতন নাহিদরা অবশ্যই অনড় ছিল, আসিফ নাহিদরা, মাহফুজরা, কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বড় অংশ যাদের সাদিক কায়েমকে সমন্বয় হিসেবে অস্বীকার করছে, তাদের পরিচয় ছিল এটা। নাটক করতো, ডিজিএফআইয়ের কাছে যেত, তারা সরকার পতন নিয়ে কখনো ভাবেনি, লাইমলাইটে থাকা, হিট হওয়া, এগুলো ছিল তাদের উদ্দেশ্য। আরেকটা রহস্য হচ্ছে, এই যে আল জাজিরায় সাদিক কায়েমের সাক্ষাৎকার এসেছে এবং সাদিক কায়েম হিট হয়েছেন, ইন্টারন্যাশনাল রিকগনিশন পেয়েছেন, এটা ওরা সহ্য করতে পারেনি। এর ফলে নাহিদ আঙ্গুল তুলেছে, নইলে এটা হয়তো বা করতো না। সাংবাদিক ইলিয়াস, যার হিউজ ক্রেডিবিলিটি বাংলাদেশের সোসাইটিতে তরুণদের মধ্যে, সে ইলিয়াস সাহেবও সাদিক কায়েমের পক্ষেই দাঁড়িয়েছেন, সাদিক কায়েমকে ক্লিন সার্টিফিকেট দিয়েছেন, আর নাহিদ গ্রুপকে বাটপার বলেছেন, কাদেরদেরকে বাটপার বলেছেন, বাকের মজুমদারদেরকে বাটপার বলেছেন। পিনাকিও দেখবেন যে এ বিষয়ে যদি মুখ খুলে, ডেফিনেটলি সাদিক কায়েমের পক্ষেই তাকে বলতে হবে। পিনাকি এবং এই জুলকারনাইন স্যারের মধ্যে যতই বিরোধ থাকুক, কিন্তু সাদিক কায়েম প্রশ্নে 2 জনেই সাদিক কায়েমকে ডিফেন্ড করছে বা করবে। আব্দুল কাদের বাটপার এ নিয়ে এসেছে কি, যে শিবিরের লোকজন এরা নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য এগুলো করতে পারেনি, এক পর্যায়ে করেছিল, এক পর্যায়ে বন্ধ করে দিয়েছে আসিফ, নাহিদ, মাহফুজরা, যার ফলে শিবির ক্ষুব্ধ হয়েছে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে আপনার এইটা লেখেন, এইটা আসিফ নাহিদরা লেখুক, এটা আসিফ মাহফুজরা লেখুক যে এই সমস্যা, কিন্তু তারা না বলে এদের মাধ্যমে কেন বলাচ্ছে? আর তাদের এপিএসরা 1000 কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত হচ্ছে কেন? ফাজলামি। এই হচ্ছে এদের বাটপারি নমুনা। তো সব মিলিয়ে নাহিদের যে অভিযোগ, এটা তামাতামা হয়ে গেছে, ধরা পড়েছে, বাটপারি সে প্রমাণিত হয়েছে, নাহিদের পক্ষে কেউ দাঁড়ায়নি। জুলাইয়ের প্রতি সম্মান প্রদর্শনার্থে জুলাইয়ের নিরহংকারী নিঃস্বার্থ ফিগার সাদিক কায়েমের কাছে ক্ষমা চাওয়া উচিত নাহিদ ইসলামের।